হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে মহালয়া, তাই সকালবেলা সেই 4টে থেকেই আমার ঘুমটা ভেঙে গেছে মহালয়া দেখবো বা মহালয়া শুনবো বলে। ঘুম থেকে উঠে দেখলাম এবছর ক্লাবে মহালয়াই চালায়নি। যাই হোক, তারপরে মনটা একটু খারাপ করে আকাশের চারপাশে একটু ভালো করে দেখছিলাম। তারপরে যেহেতু আমাদের ঘরের কাজ হচ্ছে, তাই আমাদের টিভিটা খুলে রেখেছে। তাই প্রিয়াঙ্কাদের বাড়ি গেছিলাম একটু মহালয়া দেখবো বলে। এত বোরিং লাগছিল যে ঘরে এসে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠেই 10টার সময় একদম রেডি ফেডি হয়ে 11:30টার মধ্যে চলে গিয়েছিলাম চার্চে। আজকে চার্চে গিয়ে পাস্টারের আনন্দের বাক্য শুনে জাস্ট আমার মনটা একদম ভালো হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম নেলস করাতে। আবার নেলস করাতে গিয়ে আমার সাথে একটা খারাপ ইনসিডেন্ট হয়, সেজন্য আমি নেলস না করিয়ে আমি আবার বাড়ি চলে আসি। কি হয়েছিল সেটা না শোনাই ভালো। যাই হোক, তারপর বাড়িতে এসে বাবুর সাথে বেরিয়ে পড়েছিলাম একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। এই মানুষের সাথে থাকলে মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যাবে। তারপরে 1 কাপ চা খেয়ে আবার বাড়ি চলে আসি। বাড়িতে এসে মা আর আমি দুজন মিলে একটুখানি আগে কালকেকারে যে চিকেন পপকর্নটা ছিল, ওই চিকেন পপকর্নটা একটু ম্যারিনেট করে সুন্দর করে চিকেন পকোড়া করে নিয়েছিলাম। আজকে খেয়েছিলাম চাউমিন, পপকর্ন আর খেয়েছিলাম চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। তারপর বাবুর সাথে আবার বেরিয়ে গেছে। আমার তো জামা কাপড় হয়নি, তোমাকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই ঝুঁকি মেয়ে ঠাকুরটা দেখে আসবো। হ্যাঁ, চলে যাই। ও তো একটুখানি দেখে আসি। আসলে ও এসেছিল নাকতলায় একটা পাম্প নিতে, মানে ওর কাজের জন্য। আর আমি বললাম চলো একটু দেখেই আসি প্যান্ডেলটা। প্যান্ডেল ওপেন হয়নি, বাইরে থেকে দেখে মনে হলো প্যান্ডেলটা খুবই সুন্দর হবে। আর আমি অনেকক্ষণ ধরে প্যান্ডেলটাকে বোঝার চেষ্টা করেছিলাম ওরা কি বানিয়েছে। যাই হোক, দেখে তো মনে হলো প্যান্ডেলটা খুবই ভালো হবে। আর রাস্তাঘাটের অবস্থা দেখে মনেই হচ্ছিল পুজো শুরু হয়ে গেছে। আজকে যে মহালয়া সেটা বোঝা যাচ্ছিল না। অলরেডি আমি ফেসবুকে দেখতে শুরু করে দিয়েছিলাম যে শ্রীভূমি যেহেতু আজকে উদ্বোধন ছিল, আর শ্রীভূমিতে কি পরিমাণ ভিড়, মাগো মা। তারপরে আমি চলে গেছিলাম একটুখানি স্মার্ট বাজারে, কারণ আজকে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল। কয়টা জিনিস দরকারি ছিল খুবই কেনার, তাই চলে গেছিলাম স্মার্ট বাজারে। আর কি কি কিনতে গেছিলাম জানো? ফ্ল্যাক্সিড, চিয়া সিড। কারণ ফ্ল্যাক্সিডটা হচ্ছে আমি চুলে মাখি, আর চিয়া সিডটা মা খাই। যেহেতু শেষ হয়ে গেছিল ওগুলোই কিনতে গেছিল। আর যেগুলো মেয়েদের দরকারি জিনিসপত্র থাকে সেগুলোই কিনতে গেছিলাম। আর ওখানে গিয়ে আমার একটা সুন্দর ড্রেস পছন্দ হয়েছিল মায়ের জন্য। চোখ মানে এত ভালো লেগেছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। তো চলো আজকের মতো টাটা। এইভাবে আজকে দিনটা কাটালাম। দেখা যায় নতুন কোনো ব্লগে।